এই সূর্যটা কিয়ামতের দিন বেঈমান নাফরমানের মাথার 1 বিঘা বাঁধা হাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মাথার মগজগুলো উতলে উতলে পড়তে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর কিয়ামত হবে জানো? আম্মা জান আয়েশা বলে, হে পয়গম্বর, কিয়ামত নাকি এত ভয়ঙ্কর হবে, সেদিন কি মানুষের ভয় লাগবে না? সেদিন কি মানুষের লজ্জা লাগবে না? কেমনে মানুষ উলঙ্গ থাকবে? আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা, ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কার পরনে কাপড় আছে আর কার পরিধানে কাপড় নেই, মানুষ হুঁশই থাকবে না, হুঁশই থাকবে না সেদিন। মানুষ আজ খেলোয়াড়ের জন্য পাগল, মানুষ আজ নায়ক নায়িকার জন্য বড় পাগল। মানুষ মডেল বানাইছে আজকে খেলোয়াড়কে, মডেল বানাইছে আজকে নায়ক নায়িকাদেরকে। যেই খেলোয়াড়ের কাছে গিয়া কোনোদিন এক কাপ চাও খাইতে পারবে না, কোনোদিন খেলোয়াড় ফোন করেও খবরও নেয় নাই। সংসারের বিপদের সময় কোনো খেলোয়াড় তোমার খবর নিবে না। তুমি যদি কোনো বড় বিপদে পড়ো, টাকাও দিয়ে তোমাকে হেল্প করবে না। আর এমন একজন নেতা, এমন একজন মহামানব আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদছে। এমন একজন নবী আমরা পাইলাম। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সব নবীরা যখন কিয়ামতের ময়দানে কান্না করবে নফসি নফসি বলে, আমার জান, আমার প্রাণ, আমাকে বাঁচাও, আমি পারবো না, উম্মতদেরকে তাড়ায়া দিবে। ঈসা, মুসা, আদম সবাই তাড়ায়া দিবে, যাও যাও, আমার কাছে কোনো তোমাদের জন্য ভালো কোনো পরামর্শ পাওয়া না, আমরা তোমাদের হেল্প করতে পারবো না, কারণ আল্লাহর রাগের সামনে দাঁড়ানোর মতো শক্তি সেদিন কারো থাকবে না। কে দাঁড়াবে? কে দাঁড়াবে? মাকামে মাহমুদে গিয়ে দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর নবী তখনও নিজের চিন্তা করে না, কোথায় ফাতেমা, কোথায় যায়েদ, কোথায় ওমর, কোথায় আবু বকর, কোথায় উসমান, কোথায় আলী। আল্লাহর নবী ইয়াবকি ইয়াবকি, শুধু কান্না করে আর কান্না করে। আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন যখন আল্লাহর নবীর কবর থেকে উঠায় নিয়ে যাবেন, মাকামে মাহমুদের চেয়ারে বসার জন্য বলবেন, হে নবী আপনি বসে পড়ুন। আল্লাহর নবী বলেন, না, আমি ওই মাকামে মাহমুদের চেয়ারে বসবো না। আমি যদি চেয়ারে বসি, বলো আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? চেয়ারে নবী হাত দিয়ে রাখবে, চেয়ারটার উপরে কিয়ামতের দিন আল্লাহ নবীর জন্য চেয়ার রাখবেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? তাইলে আমল করার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদের মাঝে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল কারিয়াহ। আপনারা সূরাটা শুনছেন? আগে শুনছেন? আল কারিয়াহ, বিকট আওয়াজ। মাল কারিয়া, আল্লাহ আবার জিজ্ঞেস করে, হে জানেন এই বিকট আওয়াজটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, বিকট আওয়াজ। আমরা বোমের শব্দ জানি, গ্রেনেডের শব্দ জানি, গ্যাস সিলিন্ডার ব্লাস্টের শব্দ জানি। এত বড় বড় শব্দ, পৃথিবীর সব শব্দ এক জায়গায় করলেও কিয়ামতের দিনের সিঙ্গার ফুৎকারের সেই ভয়ঙ্কর শব্দ হবে না। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن
শাদীদ ওয়া তারান নাসা সুকারা, ওই কিয়ামত হবে এমন ভয়ঙ্কর, ইসরাফিলের সিংহার হুঙ্কার এত ভয়ঙ্কর, ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা পাহাড়গুলো ছিঁড়ে জমিন থেকে উঠে আকাশে ঘুরতে থাকবে। पहाड़े फारे जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। পাহাড়গুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে যাবে, তুলোর মতো পাহাড়গুলো উঠতে থাকবে। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, কিয়ামতের আগে আল্লাহ সিংহায় ফুৎকারের অর্ডার দিবেন। হাদিসে বলা হয় সিংহার ফুৎকারটা এত ভয়ঙ্কর হবে, গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে, মা টের পাবে না। আরে ভয়ঙ্কর আযাব। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে জানিয়ে দেয়, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাওয়াকিব তারকাগুলো সব খসে খসে জমিনে পড়ে যাবে। এক একটা তারকা কত বড় জানো? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এই সূর্য কত বড় বলে, এই বাংলাদেশ আমরা বর্তমানে গাজীপুর জেলার ভিতরে আছি, ঠিক কিনা? এই গাজীপুর জেলার মতো 64টা জেলা মিলে হলো একটা বাংলাদেশ। এই রকম 20টা-25টা বাংলাদেশ মিলে হয় ইন্ডিয়া। ইন্ডিয়ার চেয়েও বড় আরো রাশিয়া, কানাডা, ইউরোপের কত বড় বড় রাষ্ট্র। এই টোটাল পৃথিবী মিলে মাত্র 3 ভাগের 1 ভাগ হলো মাটি, বাকি 2 ভাগ হলো পানি। তাও পৃথিবী কত বড়। এখান থেকে সৌদি আরব যান, জেদ্দা এয়ারপোর্টে নামতে আপনার বিমানে 6 ঘন্টা টাইম লাগে। বিমানটা প্রতি ঘন্টায় 900 থেকে 1000 গতিতে চলে। এখান থেকে আমেরিকা যাবেন 13,200 কিলোমিটার। কত জায়গা, তাও পৃথিবী ঘুরতে পারবেন না, এত বড় পৃথিবী। এই পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। তাও পৃথিবীটা কত বড়। এই রকম 3টা পৃথিবী যদি এক জায়গায় করা হয় কত বড় হবে। এই রকম 30টা পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 300 পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 3000 পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 3 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 3 লক্ষ নয়, 3000 নয়, আর 300 নয়, 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় রাখা হয় একটা সূর্যের মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যটা এত বড় বলে 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে। সূর্যের যে মাঝে মাঝে সূর্য থেকে আগুনের ফুলকি বের হয়, এগুলো আবার সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে। এই যে সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে, এক একটা আগুনের ফুলকি কয়েকশো পৃথিবীর সমান বড়। এক একটা আগুনের ফুলকি। আমরা যে জমিনে বসবাস করি, আমাদের তাপমাত্রা কত? আজকে হয়তো এই মুহূর্তে তাপমাত্রা কত আছে? 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন ভাত রান্না করি কত ডিগ্রি সেলসিয়াস থাকে? সর্বোচ্চ 200 বা 150। ওভেনে যদি আপনি দেন 250-300 ডিগ্রি সেলসিয়াস। তো পৃথিবীর থেকে 9 কোটি বা 15 লক্ষ কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো পৃথিবী, সূর্য। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়। তাইলে সূর্যের মধ্যে কত তাপমাত্রা? একটা মানুষ যদি 300 ডিগ্রি সেলসিয়াস আগুনের মধ্যে হাত দেয়, সাথে সাথে হাতটা গলে যাবে। মাত্র কয়শো ডিগ্রি সেলসিয়াস? সূর্যের মধ্যে যদি 3000 থাকে কি অবস্থা হবে? সূর্যের মধ্যে যদি 3 লক্ষ ডিগ্রি সেলসিয়াস থাকে কি অবস্থা হবে? যদি বান্দা আমি বলি 50 লক্ষ ডিগ্রি সেলসিয়াস কেমন হবে? 3 লাখ আর 2 লাখ আর 50 লাখ না, সূর্যের মধ্যে 13 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ রেখে দিয়েছে। কয় কোটি? 13 কোটি ডিগ্রি সেলসিয়াস। আম্মা জান আয়েশা বর্ণনা করে, এই 13 কোটি ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রা। ও বান্দা, জমিনে তোমরা সহ্য করতে পারো না, এই দুনিয়ায় রোদ্রে হাঁটতে পারো না, কিন্তু এই সূর্যটা কিয়ামতের দিন বেঈমান নাফরমানের মাথার 1 বিঘা বা আধা হাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মাথার মগজগুলো উতলে উতলে পড়তে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর কিয়ামত হবে জানো? আম্মা জান আয়েশা বলে, হে পয়গম্বর, কিয়ামত নাকি এত ভয়ঙ্কর হবে, সেদিন কি মানুষের ভয় লাগবে না? সেদিন কি মানুষের লজ্জা লাগবে না? কেমনে মানুষ উলঙ্গ থাকবে? আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা, ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কার পরনে কাপড় আছে আর কার পরিধানে কাপড় নেই, মানুষ হুঁশই থাকবে না, হুঁশই থাকবে না সেদিন। এই কিয়ামত এত ভয়ঙ্কর। আল্লাহ নবী প্রায় সময় মদিনার খেজুর গাছের নিচে বসে বসে সাহাবায়ে কেরামকে যখন নসিহত করতেন, ফাঁকে ফাঁকেই বলতে, সাহাবায়ে কেরাম, কিয়ামতের প্রস্তুতি নিয়েছো তো? দাজ্জালের প্রস্তুতি নিয়েছো তো? কারণ দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, কিয়ামত এত ভয়ঙ্কর। এর আগে আল্লাহ দাজ্জাল পাঠাইবেন, দাজ্জাল পাঠানোর আগে আল্লাহ দুনিয়ায় কিছু নমুনা দিবেন। নমুনাগুলো কি? কিয়ামতের কিছু আলামত আল্লাহ প্রকাশ করবেন। আল আমানাতু মাগনামান, মানুষ আমানতকে গনিমত মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আজ যদি আপনাদের মাঝে আমি একটা কথা বলে যাই, এই যে যাকাতকে মানুষ জরিমানা মনে করে, অথচ যাকাত গরিবের হক। তো বান্দা, টাকার মালিক তোমারে আল্লাহ বানাইছে, সবাইকে যাকাত দিবেন তুমি। আর যদি যাকাতকে জরিমানা মনে করা হয়, আমি বলি বাংলাদেশের সব যাকাতওয়ালারা যদি ঠিক মতো যাকাত আদায় করতো, বাংলাদেশে দরিদ্র বলতে কিছু থাকতো না। যাকাতকে জরিমানা মনে করবে, কিয়ামতের আলামত। মা কর্তৃক সন্তান হত্যা হবে, সন্তান কর্তৃক মা হত্যা হবে। হয় কি হয় না? গরিবরা হঠাৎ করে ধনী হয়ে যাবে, মূর্খরা নেতাদের আসনে বসে জ্ঞানীদেরকে, বুঝদারদেরকে নেতৃত্ব দিবে। আছে না নাই? সন্তান কর্তৃক মা হত্যা হবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। হয় কি হয় না? বাড়ছে কি বাড়ে নাই? মসজিদেও গুনাহ বেড়ে যাবে। মুসলমান, আজকে মোবাইল নিয়ে মসজিদে যাও, রিংটন বাজে, মিউজিক বাজে, গান বাজে, এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। এর চেয়ে আর কপাল মুসলমান কি? এজন্য আল্লাহ বলেন, আল কারিয়া, সেই ভয়ঙ্কর আওয়াজকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো সেদিন ধুনির মতো, কীট পতঙ্গর মতো উড়তে থাকবে। কি ভয়ঙ্কর কিয়ামত হবে। দাজ্জাল যখন আপনার সামনে আসবে, দাজ্জালের ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। দাজ্জাল বলবে, তোর বাবারে আমি দেখ জীবিত করছি, তোর দাদারেও জীবিত করছি, তুই আমারে খোদা মান। এই অবস্থা দেখিয়া দুর্বল ঈমানওয়ালারা সাথে সাথে দাজ্জালের উপর ঈমান এনে ফেলবে। আর যার মধ্যে ঈমান, সে বলবে, তুই পারলে আরেকবার মার, আরেকবার জীবিত কর। দাজ্জালের শক্তি আর থাকবে না। পক্ষান্তরে হাদিসে বলা হয়, দাজ্জালের ডান হাতের জান্নাত দেখে যারা জান্নাতে ঢুকবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর দাজ্জালের বাম হাতের জাহান্নাম দেখে যারা সেদিকে আগাবে, তার ঠিকানা করে দিবেন আল্লাহ জান্নাত। দাজ্জালের সামনে প্রস্তুতি নেওয়ার মতো আমল আমরা করি তো? আমরা দাজ্জালকে রোখার মতো প্রস্তুতি নিয়ে আসি তো? দাজ্জালকে রুখতে চান,
অথচ নামাজ পড়েন না, হবে না। দাজ্জালকে রুখতে চান অথচ বান্দা নবীর সুন্নাত মানেন না, হবে না। দাজ্জালের সামনে ঈমানওয়ালা পাহলওয়ান হয়ে দাঁড়াতে যান অথচ আপনার ঘরে পর্দা নাই, আপনার ঘরে নামাজ নাই, আপনার সুদ ঘুষ ছাড়া আপনার দিন চলে না। আপনি অভাবে পড়লে গ্রামীণ ব্যাংকে দৌড়ান, গ্রামীণ ব্যাংক থেকে আপনার লোন না নামাইলে সংসার চলে না। না না না, আল্লাহ নবী বলে ওই ঈমানদাররাই দাজ্জালের সামনে দাঁড়াবে যাদের জীবন মরণ হায়াত মুবাস সবকিছু একমাত্র আল্লাহর জন্য করে দিয়েছে। আমার জীবন, আমার মরণ, আমার হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া, সংসার চালানো, দোকানদারি করা, যাই করা সব হবে কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? নাকি দুনিয়ার কোন নেতার জন্য, কোন এমপি মন্ত্রীর জন্য, দুনিয়ার কোন টাকাওয়ালার জন্য? না না না, ঈমানদার তারা যারা সব কিছু একমাত্র আল্লাহর জন্য করে দেয়। আল্লাহ বলে দিয়েছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন, আমার মরণ সবই তোমার। আমার জীবন, আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? একটা জিনিস সব সময় স্মরণে রাখবেন, আমি বিপদে পড়ি, যাই করি, যদি হারাম কাজ না করি, আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। জায়নামাজের মুসাল্লাটা একটু বিছাই দেখেন না, কত আরাম। আল্লাহকে একটু চেয়ে দেখেন, চাইছে আর আল্লাহর কাছে পায় না এরকম খুব কম আছে। আমার দেখা, আমি চাইছি আমি পাইছি, আপনারাও চেয়ে দেখেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস, পাহাড়গুলো সেদিন তুলোর মতো, ধনির মতো উড়তে থাকবে। কি ভয়ঙ্কর হবে সেদিন। আহা, তারকাগুলো খসে খসে পড়বে। বলতেছিলাম সূর্যটা এত বড়, সূর্যের চেয়ে বড় কিছু আছে না নাই? ব্যাটেল জিউস নামে আল্লাহ একটা তারকা বানাইছেন, যেই ব্যাটেল জিউসটা 33 কোটি সূর্য ব্যাটেল জিউসে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় কিছু আছে না নাই? আরো বড় কিছু আল্লাহ আসমানে বানাইছেন। ব্যাটেল জিউস নামে এই তারকা, এই রকম কোটি কোটি সহস্র কোটি তারকা মিলে আবার একটা আল্লাহ বানাইছেন গ্যালাক্সি। এই একটা গ্যালাক্সির মধ্যে কয়েক হাজার কোটি তারকা থাকে, আর এক একটা তারকা কয়েকশো কোটি পৃথিবীর সমান। গ্যালাক্সির চেয়ে বড় কিছু আছে না নাই? আবার এই গ্যালাক্সিকে খেয়ে ফেলে আছে একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আল্লাহ আসমানে বানাইছেন, এই গ্যালাক্সিকে খেয়ে ফেলে। এরকম ব্ল্যাক হোল আবার কয়েক কোটি বানাইছে আল্লাহ। দিমাগ, আপনার অহংকার, মনে হয় যেন আপনি পুরো পৃথিবীর বাদশা। আপনি আমি থাকি একটা ছোট্ট জেলার, ছোট্ট গ্রামের, ছোট্ট একটা পয়েন্টে। এক জায়গায় দাঁড়াইলে 2 হাত জায়গাও নিজে পায় না, সেখানে দাঁড়ায়া নাস্তিকতা করে মানুষ, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। এর চেয়ে মূর্খ আর বোকা কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? চিন্তা করেন আল্লাহর সৃষ্টির সামনে আমরা কত ছোট। এই যে আল্লাহ গ্যালাক্সি বানাইছেন, ব্ল্যাক হোল, এগুলো সব আল্লাহ কোরআনে দিয়েছেন।
তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। এত পরিমাণ আল্লাহ কোরআনে মানুষের জন্য হেদায়েতের জ্ঞান রেখেছে, আমরা বুঝি না, আমরা মানতে চাই না। আল্লাহ নবী বারবার বলতেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, কারণ কিয়ামত এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই কবর এত ভয়ঙ্কর, কবরে গিয়া যদি কেউ কারো সুপারিশের মাধ্যমে মাপ পাইতো, শ্রেষ্ঠ নবীর জান্নাতের সরদারিনী ফাতেমা আমার নবীর মেয়ে, এই নবীর মেয়েকে আমার নবী বলতেন না, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কবরে গিয়া যদি বলো আমি আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, কবর তোমায় ছাড় দিবে না। আর আপনি আমি কোথায় আছি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সূরার তাফসিরে বলা হয় কিয়ামত নিয়ে আল্লাহর নবী এত শত শত হাদিস, এত ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেছেন। ওরে মানুষ, ওই কিয়ামতের দিনের প্রস্তুতি নাও, যেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আর কোন নেতার পরিচয় চলবে না, দুনিয়ার কোন টাকাওয়ালা, কোন বাহাদুরের পরিচয় চলবে না। আজকে আল্লাহ দুনিয়ায় দয়া করে, তুই নাস্তিকতা করো, আমি আল্লাহ তোর উপরে দয়া করলাম, যা কিছুই বললাম না। ঠান্ডার মধ্যে ওযু বানায়া আমার ইমানদার মানুষ যেমন নামাজ আদায় করে, ওরে আমি আল্লাহ যেই ফল খাওয়াই, ওরে বেঈমান তুই নামাজ পড়ো নাই, তোরেও সেই গাছের ফল খাওয়াইছি। আমার ইমানদাররা কত কষ্ট করেছে দাড়ি রাখার কারণে, তাকে কত কটূক্তি করেছে, নামাজের কারণে মোল্লা মৌলবী বলেছে। তাবলিগে গেছে এক যুবক ভাই, তার বন্ধু বান্ধবরা তাকে তিরস্কার করে, খোঁটা দেয়, কিন্তু এরপরও সে লাইন থেকে ছুটে নেয়। আল্লাহ কয়, ওরে বান্দা, এরপরও আমি আল্লাহ তোরে কিছুই বলি নাই, তোরে আমি সেই নদীর মাছ খাওয়াইছি, তারা যেই নদীর মাছ খাইছে। আমি আল্লাহ তোরে কিছুই বলবো না, আমি আল্লাহ একদিন বলবো, যেদিন আমি বলবো সবাই শুনবি। আমি আল্লাহ চাইলে এক সেকেন্ডে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। এরকম কয়েক হাজার কোটি পৃথিবীর মতো আরো কত হাজার কোটি পৃথিবী আল্লাহ আসমানে বানায়া রাখছেন। আপনার আমার এই পৃথিবী আল্লাহর কাছে কিছুই না, অথচ আল্লাহ এই মানুষকে কেন এত সম্মানিত করেছেন জানেন? আপনার আমার নবী প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আমার নবীর কারণে আমরা এত সম্মানিত। আল্লাহ কয়, যা মুসা নবীর যুগে কোন মানুষ যখন গুনাহ করত তার অঙ্গহানি হয়ে যাইত, কিন্তু আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের যেন কিছু না হয়। এত গুনাহ করে এরপর উম্মতের কিছুই হয় না। ও মুসলমান, বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে, চেয়ার। এই যে সিরিয়ার জমিন আল্লাহ কিয়ামতের দিন চেয়ার নিয়ে বসে যাবে, সেদিন আমার আল্লাহর রাগ দেখবেন কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কহ্হার নামের একটা সাইনবোর্ড থাকবে, রাগী আল্লাহ। আমার আল্লাহ সেদিন একটা রাগের মাথায় হুঙ্কার দিবেন, ভয়ঙ্কর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ চিৎকার করে বলবে, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকিল আরদ। কই জমিনের নেতারা, কই জমিনের প্রতাপশালীরা, কই জমিনের প্রভাবশালীরা? আয় রে আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আল্লাহ নবী বলে, আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, কেউ দেখবে হাঁটু পর্যন্ত ঘাম, কেউ কোমর পর্যন্ত ঘাম।
এক ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ নবী বলেন পুরো জমিনটা তামা হয়ে যাবে, তামা হবে। লোহা এক জায়গায় যদি ধরেন লোহার ওই কর্নারে গরম হয় পিতল, কিন্তু তামা এমন একটা পদার্থ এক কর্নারে আগুন লাগলে পুরো তামাটা গরম হয়ে যায়। পুরো জমিনটা সেদিন পুরে তামা হয়ে যাবে, কারণ সূর্যটা সেদিন 1 বিঘা বা আধা হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে মানুষগুলো আর ধৈর্য ধরতে পারবে না, মাথার মগজগুলো ফুটবে ভাতের মারের মতো। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর আদমের কাছে যাবে, ও নবী গো একটু হেফাজত করেন, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। وقال آدم سفيه الله نفسي نفسي। আদম নবী বলবে আমার জান আমার প্রাণ, যাও যাও, এখানে কোনো কাজ নাই। وقال موسى كليم الله نفسي نفسي وقال عيسى روح الله نفسي نفسي। সব নবীরা বলবে আহারে পারবো না, আল্লাহর রাগের সামনে কেমনে দাঁড়াবো। নবীরাও সেদিন নিজের মুক্তির জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে পাওয়া যায় জিবরিল আমিন নবীরে যখন কবর থেকে উঠায়া মাকামে মাহমুদে নিবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি, তখন আমার নবী কাঁদবে আর বলবে আমার উম্মত কই, আমার উম্মত কই। কবর থেকে যখন উঠায়া মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, মাকামে মাহমুদে আমার নবী বসবেন না। জিবরিল আমিন বলে বসেন না, বসবো না, আমার উম্মতকে আল্লাহ আগে মাফ করবে, এরপরে আমি চেয়ারে বসবো। এদিক দিয়া জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া সামনের দিকে আসতে থাকবে। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পিছনের দিকে টানা হবে। এক একটা শিকলের সাথে প্রত্যেকটা আংটার সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম পিছনের দিকে যায় না, যায় না, যায় না। জাহান্নামকে কেউ থামাতে পারে না, বারবার ডাক দেয় হালমিম মাজিদ, আল্লাহ কিছু আছে নাকি, একটু আমার খানা দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে দাঁড়াও দাঁড়াও, হিসাবের কাজটা শেষ করে আমি মানুষগুলোরে তোমার পেটে ঢুকাইয়া দিতেছি। জাহান্নামকে দেখিয়া জিবরিল আমিন জাহান্নামের অবস্থা দেখিয়া সাথে সাথে জমিনে পড়ে যাবে আর মাটিতে থাবর দিবার বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। জিবরিল আমিনও বলবে আল্লাহ আমাকে বাঁচান, জাহান্নাম মনে হয় আমারেও ছাড়বে না। এমন এক ভয়াবহ অবস্থা, জিবরিল আমিন মাটিতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। ঈসা মুসা আদম নবী পর্যন্ত সবাই সাহায্য চায়। তখনও আপনার আমার নবী বলে উম্মতি উম্মতি উম্মতি। তখনও আপনার আমার নবী বলে আমার উম্মত কই, আমার উম্মত কই। আমার নবীর চোখে তখনও পানি উম্মতের জন্য, উম্মতের জন্য। আল্লাহ তাআলা এবার বলবে নবী আপনাকে আমি এবার সবচেয়ে বড় শাফাতের হুকুম দিয়া দিলাম, আপনি চেয়ারে বসেন আর যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই আজকে জান্নাত দিয়ে দিব। আজকে আমি সবাইকে জান্নাত দিব, আপনি সুপারিশ যাকে করবেন। আমাকে একটু জবাব দেন, সেদিন আল্লাহর নবীর সুপারিশ যদি আমরা পাইতে চাই, আজকে যদি আমরা দুনিয়া থেকে আমলওয়ালা হয়ে না যাই, সেদিন সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, অনেকে চিন্তা করে হুজুর এই তো আর কয়টা দিন পর আমল শুরু করব। যারা অবিবাহিত তারা মনে করে বিবাহ করে আমল শুরু করব, যারা বিবাহ করছে তারা মনে করে সন্তান হওয়ার পর আমল শুরু করব, যাদের সন্তান হয়েছে তারা বলে আর একটু বয়স হয়ে অনেক দাড়িটা পাকা শুরু করলে আমল শুরু করব। দিন যায় রাত যায় বছর যায়, বান্দা আমলের কাতারে আর দাঁড়াতে পারে না। আজরাইল মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, একটা সেকেন্ড আর কাউকে টাইম দিবে না। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ মালাকুল মউত নামে যাকে বলা হয় চিনেন আপনারা? এই মালাকুল মউত আপনার মৃত্যুর 40 দিন আগে যখন
আসমানে বসে থাকে, আল্লাহ তাআলা ওই আসমানে একটা গাছ বানাইছেন। আজরাইল বা মালাকুল মউত তার কি পরিমাণ পাখা, আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যে পরিমাণ সৃষ্টিজীব আল্লাহ তৈরি করেছেন শুরু থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা সৃষ্টিজীব বরাবর একটি পালক রয়েছে আজরাইলের গায়ে, মালাকুল মউতের গায়ে। একটা মানুষ যখন মারা যায়, মালাকুল মউতের শরীর থেকে একটা পালক ছিঁড়ে পড়ে যায়। মৃত্যুর 40 দিন পূর্বে, আপনার আমার মৃত্যুর 40 দিন পূর্বে আসমানে আপনার আমার নাম লটকানো হবে। মালাকুল মউতের সামনে একটা ওই গাছের পাতা ছিঁড়ে পড়বে। মালাকুল মউত গাছের পাতার সাথে লিস্টে উঠায়া দেখবে অমুক জায়গার, গাজীপুরের কালীগঞ্জের অমুক জায়গার অমুক ভাই অমুক দিন অমুক জায়গায় মারা যাবে। তখন মালাকুল মউত ওই পৃষ্ঠাটাকে আসমানে লটকায় দেয় এবং 40 দিন পূর্ব থেকে গোটা ফেরেশতা জগৎ দেখতে থাকে যে অমুক দিন অমুক লোকটা দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আপনি যদি ইমানদার হন কতই না সুন্দর মৃত্যু, আর যদি বেঈমান হই আমরা, আল্লাহ মাফ করেন, কত ভয়ঙ্কর মৃত্যু। আল্লাহর নবী বলেন বেঈমানের মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে, বেঈমানের কাছে যখন মালাকুল মউত আসবে, ডান হাত থাকবে মাশরিকে, বাম হাত মাগরিবে, পূর্ব পশ্চিমে তার শরীর এত ভয়ঙ্কর, এক একটা চোখ পুষ্কুনির মতো বড় বড় থাকবে। মালাকুল মউতকে দেখে মানুষগুলোর কলিজা শুকিয়ে যাবে, পানি বলার মতো সাহস আর থাকবে না, সুযোগ থাকবে না। তার শরীর থেকে যখন রুহুটা বের করা হবে, ওয়ান নাজিআতি গারকা, আল্লাহ তাআলা কসম খেয়েছে যে ডুব দিয়ে যারা রুহু জান কবজ করে, রুহু ছিঁড়ে ফেলে, তাদের ব্যাপারে আল্লাহ কসম খেয়েছে। মানুষের শরীরের মধ্যে মালাকুল মউত ঢুকে যাবে, ঢুকে আপনার রুহুটাকে প্রত্যেকটা গোশতের কণায় কণায় থেকে যেখানে থাকুক টেনে ছিঁড়ে নিয়ে আসবে। গলায় যদি কাটা বাজে, অনেকগুলো কাটা যুক্ত কোনো ফল গলার ভিতরে আটকে যায়, কেউ যদি সেটাকে টান দিয়ে আনে, চামড়াগুলো গোশতগুলো যেমন ছিঁড়ে যাবে। মালাকুল মউত যখন রুহু বের করবে, বেঈমানের রুহুগুলো আনার সময় এরকম শরীরের সব জায়গাগুলো ভিতর থেকে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার রুহুটা যখন বের করবে, ফেরেশতারা নিতে চায় না, কালো কাপড়ে পেঁচাইয়া তার রুহুটা যখন নেওয়া হবে, ফেরেশতারা তার রুহুর দুর্গন্ধে দূরে চলে যাবে, এত দুর্গন্ধ। আর ইমানদারের রুহু, তার সুগন্ধে ফেরেশতারা বলবে আহারে কাকে নিয়ে আসছে, আমরা কতই না সৌভাগ্যবান, একজন ইমানদার উসিলে আজকে কত সুন্দর খুশবুওয়ালা রুহু পাইলাম আমরা। তাকে ইল্লিয়িনে রাখা হবে, আর বেঈমানের রুহু সিজ্জিনে রাখা হবে। কি এক ভয়ঙ্কর অবস্থা। আর আপনি আমি কত প্ল্যান করি না, কত বছর বাঁচব। এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি আছে? আমাকে একটু জবাব দেন তো, এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি আছে? আপনি বাড়ি যাবেন এই কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কিভাবে পুরো জীবনের প্ল্যানিং সাজাচ্ছেন? হ্যাঁ, রিজিকের জন্য আপনি করবেন, খাবার দাবারের যতটুকু ব্যবস্থা করা দরকার, কিন্তু আপনি এমন ভাবে চলতেছেন মনে হচ্ছে যেন আপনি পৃথিবী থেকে কোনোদিন বিদায় হবেন না, ঠিক না? অথচ একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এমন কোনো দিন নাই, এমন কোনো বছর নাই যে আপনার আশেপাশের লোক মারা না যায়। জীবনটাকে সাজায় নেন। এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে যারা দীর্ঘস্থায়ী আখিরাতকে ভুলে যায়, এদের মতো বোকা কেউ নাই। মৃত্যু অনিবার্য। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, একটা দিন আজকে শুধু বালিশের সাথে মাথাটা একটু লাগাবেন, লাগাই আর চিন্তা করবেন আমার মরণ হলো, আমার মরণের পরে মুনকার নাকির চলে আসলো আমার সামনে, তারা প্রশ্ন করতেছে আমার রুহু। আচ্ছা, আগুন যখন জ্বলে, আগুন আসে কোত্থেকে? এই আগুনটা নিভে যায়, আবার কোথায় যায়? আগুনটা আসে কোত্থেকে? চিন্তা করছেন কোনোদিন? একটা অদৃশ্য থেকে আগুন আসতে পারে, বিশ্বাস করে ফেললেন। আবার আগুন জ্বালান, জ্বলে উঠলো, বিশ্বাস করে ফেললেন। বাতাস কোনোদিন কোনো দূরবীক্ষণ যন্ত্র কিছু দিয়ে বাতাসকে দেখতে পারছে? ইতিহাস আছে? কিন্তু অনুভব করতেছেন কত ঠান্ডা। আপনাকে কেউ মারলে আহারে ব্যথা, কিন্তু দেখতেছেন এত কিছু অদৃশ্য, বিশ্বাস করতেছেন যেই আল্লাহ আপনি যখন কিছুই ছিলেন না, কিচ্ছু ছিলেন না, সেই আল্লাহ আপনাকে অস্তিত্ব এনে 40 দিন করে মায়ের গর্ভে
একটা রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, সেখান থেকে হাড্ডি, সেখান থেকে মানুষ, সেখান থেকে রুহু ফুকে আবার মায়ের গর্ভ থেকে বের করে আনলো, সেই আল্লাহ কি আপনাকে কবরে আবার জীবিত করবে না? এখানে একটা মানুষের অস্তিত্ব 100 বছর আগে ছিল না, ছিল, এখন আছে। আবার এরা 100 বছরের মধ্যে কেউ বাঁচবে না, সবাই চলে যাবে, এটা নিশ্চিত চলে যাবে। অথচ মানুষ এই দুনিয়ার পিছে পড়ে ওই দীর্ঘস্থায়ী আখিরাতকে ভুলে রয়েছে। ছোট ছোট আমলগুলোর গুরুত্ব দেন, আমি আপনাদের অনুরোধ করব, ছোট ছোট আমলগুলোর গুরুত্ব দেন, তাহলে বড় আমলগুলো করা অনেক সহজ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন, কে কোন আমল দ্বারা জান্নাতে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাদ্রাসায় পড়ছি, আলেম হইছি, হ্যাঁ, আল্লামা, মুফতি, খতিব, ইমাম, জমানার বড় মুহাদ্দিস, এরপরে বড় পিসা হইছি, আমার সামনে কেউ নাই। যত আল্লামা হন আর যা হন, আমাকে বলেন তো জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাতে গেছি? কেউ বলতে পারবে? তাহলে বোঝা যায় আল্লাহ মাওলানা মুফতি হওয়াও শর্ত করেন নাই, আলেম হওয়াও শর্ত করেন নাই। ইলমে দ্বীন শিখতে বলছেন, কোরআন শিখতে বলছেন, কিন্তু মাওলানা মুফতি হতে বলেন নাই। আমরা মাওলানা মুফতি হই কারণ কোরআন ও হাদিস শিখার জন্য এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম, ঠিক না? এজন্য হই, কিন্তু এটা শর্ত না। কারণ বহু মাওলানারা, বহু আলেম ও জাহান্নামে চলে যাবে, মূর্খরা তার সামনে জান্নাতে চলে যাবে, ঠিক না? এই জন্য বলি, আপনার জীবনটাকে আপনি কিভাবে সাজাবেন এটা আপনি নিন। আপনি জীবনটাকে দেখেন, আমরা পানি পানি করি, অনেক মানুষ আছে বাম হাতে পানি পানি করে, আছে না নাই? বাম হাতে পানি পান করবেন কেন? আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ নবী বারবার নিষেধ করেছেন, বাম হাতে পানি পান করবে না। লা তাকুলু বিশিমাল, বাম হাত দিয়ে পানি পান করবে না। কেননা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, শয়তান বাম হাত দিয়ে পান করে। তুমি এটাকে ছেড়ে দাও, এই ছোট আমলটা করো, দেখো হতে পারে এই একটা আমলও আমাকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অনেক মানুষ দেখছি বাম হাত দিয়ে পানি পান করে। কেন বাম হাত দিয়ে চা পান করবেন? বাম হাত দিয়ে, হাদিসে তো নিষেধ আছে। হ্যাঁ, অনেক সমস্যা, আপনার ডান হাতে সমস্যা, ব্যথা, পারতেছেন না, সেক্ষেত্রে শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে। বাম হাতে অনেক মানুষ দাঁড়ায়া প্রস্রাব করে, আছে না নাই? দাঁড়ায়া প্রস্রাব করে, দাঁড়ায়া প্রস্রাব করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, তোমরা যারা বলো নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা অবিশ্বাসী, বা যারা বলে নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছে তাদের কথা বিশ্বাস করো না। আল্লাহ নবী দাঁড়ায় প্রস্রাব করতে নিষেধ করেছেন, কিন্তু ওজোর যে না পারতেছি না, কোমরে ব্যথা, অনেক সমস্যা, এরকম মানুষ আছে না, তাদের জন্য জায়েজ আছে। এই দলিল কই পাইলাম? আল্লাহর নবীও ওজরের সময় একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন তার জীবদ্দশায়। কয়বার? একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। আতা সুবাতাতাল কওম ফাবালা ফাতাওয়াজ্জা ইলা আখিরিল হাদিস। মুগীর ইবনে শুবা থেকে হাদিস বর্ণনা হয়, নবীও একটা কওমের নিকট গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। সেখানে কারণ বর্ণনা হয়েছে, হয়তো নবীর কোমরে ব্যথা, অথবা নবী যেখানে ময়লার স্তূপ ছিল ওখানে বসে প্রস্রাব করলে প্রস্রাবগুলো ছিটে নবীর গায়ে লাগতে পারে। এই জন্য তার মানে বোঝা যায় সমস্যায় বা ওজোর বশত আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন, কিন্তু অন্যথায় পারবেন না। আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলে শুধু যে ইসলাম নিষেধ করেছে তা না, চিকিৎসা বিজ্ঞান আপনার অনেকগুলো ক্ষতির দিক তুলে ধরেছে। আপনি মেডিকেল সায়েন্স নিয়ে যদি পড়েন দেখবেন, দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনার প্রস্রাবের থলি থেকে ক্লিয়ারলি, আপনার প্রস্রাবের থলি থেকে প্রস্রাবটা ক্লিয়ারলি বের হয় না, যে কারণে ভিতরে অনেক জীবাণু থেকে যায়, ময়লা থেকে যায়, এবং কিডনির সমস্যা হয়। অনেকগুলো কারণ বর্ণনা করেছে। ডায়াবেটিসের সমস্যা হয়, কোমরের সমস্যা হয়, এবং যৌবনতার ক্ষেত্রেও অনেক সমস্যা হয়। আপনারা এগুলো পড়ে দেখবেন কতটা ক্ষতির সম্মুখীন। পানিতে প্রস্রাব করা ইসলামে জায়েজ না না জায়েজ? না জায়েজ। চিকিৎসা বিজ্ঞান বলে পানিতে প্রস্রাব করলে কত বড় ক্ষতি, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পানিতে প্রস্রাব করলে। তো চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে যা শিখায়, আল্লাহর নবী তো ১৫০০ বছর আগেই তা নিষেধ করে দিয়েছেন। খোলা পায়খানা, খোলা জায়গায় আল্লাহর নবী বলেছেন প্রস্রাব পায়খানা করবা না, গাছের নিচে, ফলদার ছায়াদার গাছের নিচে। পড়ছেন না আপনারা? আল্লাহ নবী অনেক আগে নিষেধ করেছে। সমুদ্রের কিনারায় কি করবেন না, প্রস্রাব পায়খানা করতে নবী নিষেধ করেছে ১৪০০ বছর আগে। অথচ
এই 1400-1450 বছর পর মেডিকেল সায়েন্স বলতেছে সমুদ্র পাড়ে যারা প্রস্রাব পায়খানা করে এর দ্বারা মানুষ কত বড় ক্ষতির সম্মুখীন হয়। সেখানে যখন প্রস্রাব পায়খানা করে তার প্রস্রাব পায়খানা থেকে ব্যাকটেরিয়া জন্ম হয়, কোটি কোটি ব্যাকটেরিয়া নদীর পানিতে ছড়ায়া যায়। এই পানি পুষ্কুনিতে ঢুকে, এই পানি আমার মায়েরা কলসিতে করে নিয়ে তাদের ভাত রান্নায় করে, বিভিন্ন কাজে ব্যবহার করে। এর দ্বারা মানুষের শরীরের ভিতরেও সেই ব্যাকটেরিয়া তৈরি হয়ে মানুষ বড় বড় রোগে আক্রান্ত হয়। তাহলে আল্লাহ নবী নিষেধ করেছেন না? কত আগে নবী নিষেধ করেছেন। অনেক বড় বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই কাজগুলো থেকে আমরা সব সময় দূরে থাকব। মনে থাকবে ইনশাআল্লাহ। সিঁড়ি থেকে উপরে ওঠার সময় কি পড়ব? আল্লাহু আকবার। সিঁড়ি থেকে নিচে নামবো কি পড়ব? সুবহানাল্লাহ। আবার যখন ভাত খাইতে বসবো দোয়া পড়ব। পারেন দোয়া ভাত খাওয়ার? পারেননি? কে পারেন? বাহ মাশাআল্লাহ। কি দোয়া কোন তো? কি আল্লাহ? আচ্ছা একটু হলেও চলবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যারা এডুও না পারেন বিসমিল্লাহ বলবেন, এতটুকু তো পারবেন। খানার শুরুতে দস্তারখান বিছায় নেবেন। অনেক জায়গায় গল্প শুনছি, হুজুর গেছে দাওয়াত খাইতে, এখন কয় দস্তারখান কই? হুজুর এইটা তো পাকাই নাই। দস্তারখান কি করে নাই? পাকায় নাই। দস্তারখান চিনেই না। আছে না নাই এরকম লোক? দস্তারখানা চিনেই না, কয় দস্তারখানা পাকাই নাই। এই ছোট ছোট আমলগুলো নিজের জীবনের সঙ্গী করে নেন, দেখবেন জীবনটা কত সুন্দর, আখেরাত কত সুন্দর। এই লাইফটাকে আপনি আল্লাহর নবীর মতো আপনি বেয়ার করেন। আল্লাহর নবী লাইফস্টাইল শিক্ষা দিয়েছে, কোরআন আপনাকে সব শিক্ষা দিয়েছে। আপনি কোরআনে কোন জ্ঞান চান যে জ্ঞান আল্লাহ দেয় না? আপনি অ্যাস্ট্রোলজি বলেন, কসমোলজি বলেন, ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, এরপরে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক চিন্তাধারা, পারিবারিক ব্যবস্থাপনা, এমন কোন জিনিস নাই যা কোরআনে আল্লাহ দেন না। ঠিক কিনা জোরে কন? প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে আমরা কেন আমরা কোরআনকে মানবো না? কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো? ভাই আমার, আমরা পারবো ইনশাআল্লাহ। ছোট ছোট আমলগুলোকে নিজের সঙ্গী বানাতে পারবো। আপনাদের কষ্ট হচ্ছে? এই তো বেশিক্ষণ না, আপনাদের আর কষ্ট দেবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা শেষ পর্যায়ে আমরা গিয়ে, যদি আপনারা থাকেন, যদি কষ্ট না হয়, আপনারা যদি আমাকে বলেন যে হুজুর একটু আগান, তাহলে আগাবো। আর যদি বলেন না আগাইয়েন না, আগাবো না। চলবে? চলবে? অনেক মাহফিলে আবার তোবারক খাওয়ায়। কি খাওয়ায়? তাই তোবারক খাওয়াইলে মানুষ দেখছি 3টা পর্যন্ত জিমায় বয়ে বয়ে। সে কি জন্য আসছে? তোবারক খাইতে আসছে। সে কিন্তু ওয়াজ শুনতে আসে না। ঠিক কিনা? আপনারা বসে আছেন কি তোবারকের জন্য? জোরে বলেন। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যেহেতু আমরা আসছি, আল্লাহকে খুশি করে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ইমানের অবস্থা খুবই দুর্বল। আমাদের ইমানের অবস্থা খুবই দুর্বল। নিজে তো আমল করতে পারি না, আর এক ভাই করলে তাকে কিভাবে চাইপা ধরা যায়, তাকে কিভাবে আমল থেকে দূরে সরানো যায়, এই চেষ্টা করি আমরা। আর একটা সমস্যা তো আছেই, সুন্নাত মুস্তাহাব নিয়ে এমন ফিডাফিডি করে ফরজ নামাজ পর্যন্ত পড়ে না। আপনাদের এলাকায় নাই? নাই? সুন্নাত মুস্তাহাব নিয়ে পিডাপিডি করে, ফরজের খবর নাই। নবীরে দাঁড়াইয়া সালাম দিব না বইসে সালাম দিব, নবী নূরের নাকি নবী মাটির, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে। যাই দেন একটাই ঠিক মতো নামাজ পড়ে না। ঠিক? আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন ঠিক না বে ঠিক? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বলি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, এক লোক মেসওয়াকের রস শুনছে। কিসের ওয়াজ? এত ফজিলত মেসওয়াকের, এত ফজিলত। উনি বাড়ি গিয়া এই বড় একটা মেসওয়াক বানাইছে। বউ জিগায় এত বড় মেসওয়াক কেন বানাইছে? আজকে হুজুরে মেসওয়াকের এমন ফজিলত বর্ণনা করছে, আমি আর না বানাইয়া পারলাম না। এত বড় কেন বানাইছে? বলে বড় বানাইছে এজন্য যে একটা মেসওয়াকের যে সওয়াব, আমি এখানে তো 10টা সমান মেসওয়াক, 10টা সওয়াব এক ঘষায় পাইয়া যাব। তো এই লোক নামাজে যখন গেছে, নামাজে পকেটে এমনি বাইরে রয়েছে না এত বড় মেসওয়াক। এই লোক যখন সিজদা দিয়ে উঠতেছে মেসওয়াক নিয়ে, আর একজনের লুঙ্গি ওই মেসওয়াকে বাজায় মাথার উপরে লয়ে গেছে।
তাহলে কি হইল, সে সুন্নাত মানতে গিয়ে আরেকজনের ফরজ উড়িয়ে বলাইছে। এজন্য ইসলাম অতিরিক্ততা নিষেধ করেছে। ইসলাম হলো মধ্যম পন্থা পছন্দ করে। আপনি এমন সুন্নাত মানতে গেলেন আর একজনের ফরজ উড়িয়ে লাইছেন। আপনি ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে তর্ক করতে গিয়ে মানুষ ফরজ পর্যন্ত পড়ে না। দুই দল ঝগড়া বাচ্ছে, এক দলকে বলা দললিন, এক দলকে বলা জললিন, দুইটা পড়া যায়, ঠিক না? রাদিয়াল্লাহু আনহু পড়া যায়, রাজিয়াল্লাহু আনহু পড়া যায়। এখন দুই গ্রামে এমন মারামারি বাচ্ছে, দললিন আর জললিন, এক গ্রামের মানুষ আর এক গ্রামে যায় না, এমন এক অবস্থা হয়ে গেছে। একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দুই গ্রামের মাঝখান দিয়ে, তো লাঠি নিয়ে দুই দল দাঁড়ায় রয়েছে দুই পাশে। এখন জিজ্ঞেস তুই কোন দলের? আবার ওই পাশ দিয়ে জিজ্ঞেস তুই কোন দলের? ও তো পড়ছে বিপদে, কয় তুই দললিন না জললিন? দললিন হইলে জললিন আলাদা দিব, এর সীমানায় থাকে, আর যে জললিন হয় দললিন আলাদা দিব। উনিকে আমি নামাজই পড়ি না। কি পড়ি না? পাশে একজনে পরিচিত কয়, কিরে তোরে না গত জুমায় মসজিদে দেখছি তুই নামাজ পড়াস না? মানে নামাজ ছাড়ছি 2-3 দিন ধরে। কি লেগে? দললিন আর জললিন যেমন পিটাপিটি বাজছে, সে নামাজ ছাইড়া দেওয়াই ভালো। তাইলে কি বোঝা গেল? এই দললিন আর জললিন দুই দল ঝগড়া করার ফলাফল হলো একজনের নামাজ থেকে সে দূরে চলে গেল। আমরা ক্ষুদ্র জিনিস নিয়ে কেন তর্ক করব? ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে সমাধান করবে, ঠিক না? কে দাঁড়িয়ে সালাম দিবে, কে হাত রফিয়া দেন করবে, কে কিভাবে বাঁধবে, এই সব কিছুর জন্য ওলামায়ে কেরাম আছেন, তারা নিজেরা সমাধান করবে। আমরা যদি নিজেরা তর্ক করি, বেঈমানরা ইহুদি খ্রিস্টানরা পিছনে বসে হাসাহাসি করে। এমনি আমল করতে পারিনি, এমনি দুর্নীতি, এমনি সব জায়গায় বদমাইশির অভাব নাই, এমনি চোর, এমনি ছেসরামি, গুম, হত্যা, এই অ্যাক্সিডেন্ট, এই ঝামেলা, এর মধ্যেও আপনি একটু বেঁচে থাকবেন। নিজেরা কামড়া কামড়ি করে যেটুকু হয় সেটুকু নষ্ট করে দেয়। আফসোস, আমি কয়েকদিন আগে সৌদি আরব গিয়েছি। এত পরিমাণে কষ্ট করে প্রবাসীরা, আপনি কল্পনাও করতে পারবেন না। 55, 56, 57 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা, বাহিরে যখন বের হই মনে হয় মাথাটা ফেটে যায়, দৌড় দিয়ে আবার গাড়ির ভিতরে ঢুকে যায়, অথবা কোনো সাইডে বসার জায়গা থাকলে ঢুকে যায়। তখন দেখি আমার বাংলাদেশের কর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষগুলো ওই রৌদে পুড়ে পুড়ে কাজ করতেছে ঘন্টার পর ঘন্টা। খুব কষ্ট লাগে। তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। কত বড় বাটপার আর বদমাইশ হলে এই লোকগুলোর লাগেজগুলো কেটে আবার বিমানবন্দরে চুরি করা হয়। কত বড় বদমাইশ হলে এটা সম্ভব? বিমানবন্দরে এদের লাগেজ কাটা হয়। কি আফসোস! আমাদের ঈমান কোথায় চলে গেল? কোথায় চলে গেল? যারা আমাদেরকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, যারা রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, এদেরকে সম্মান করা উচিত। বাংলাদেশের এই বর্তমান যে অবস্থা, আপনারা জানেন কিনা জানি না, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা যাচ্ছে, খুবই মন্দা যাচ্ছে। যেই তৈল গত বছর খাইলাম 90 টাকায় সয়াবিন, এই বছর আইসে সেটা 230 হয়ে গেছিল, ঠিক না? যেই পেঁয়াজ খাইলাম কয় টাকায়, 300 পর্যন্ত পেঁয়াজ হয়ে গিয়েছিল। এখন অকটেনের দাম কত চিন্তা করতে পারেন আপনি? 90 টাকা। 3 মাস 4 মাস আগে 90 টাকা লিটার ছিল অকটেনের। আজকে অকটেনের কত লিটার? 130 টাকা লিটার। দেশের এই অবস্থায় আমাদেরকে একমাত্র সহযোগী, আমাদেরকে রেমিটেন্স পাঠিয়ে সাপোর্ট দেয়, লাগেজ কাটা হয়, এর চেয়ে দুশ্চরিত্র আর বদমাইশ হইতে পারে না। এই এয়ারপোর্ট শুনছি একটা অনেক আগের ঘটনা, বাংলাদেশে নাকি চোর ধরার মেশিন ছিল, এইটা আবার এয়ারপোর্ট দিয়ে চুরি করে লয়ে গেছে। চিন্তা করতে পারে? চোর ধরার মেশিন কি হয়েছে? চুরি হয়ে গেছে। তো ইমানের হালত যদি নষ্ট হয়, মানুষের ন্যূনতম কমন সেন্স পর্যন্ত থাকে না। কিন্তু আপনি যদি ইসলামটাকে, কোরআনটাকে নিজের জীবনের সাথে আপনি সেটিং করে নেন, আপনি ইসলামটাকে নিজের জীবনের সাথে সেটেল করে নেন, কি নাই এই কোরআনে? আমি যদি কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা করি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে রাত শেষ হয়ে যাবে, কোরআন বিজ্ঞানের আলোচনা শেষ হবে না। আল্লাহ কি পরিমাণ এটার ভিতরে নিগুড় তত্ত্ব রহস্য দিয়েছেন, কি পরিমাণে! অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া এই দেশের নাগরিক আমরা,
9 লক্ষ 9 মাস যুদ্ধ করে 30 লাখ মা বোনদের রক্তের বিনিময় একটা বাংলাদেশ গড়েছিলাম। সেই বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী সহ কত মানুষ এই দেশের জন্য কাজ করেছে। কার অবদান কতটুকু এটা আমি তারতম্য করতে চাই না, কে কে ছিল আমি এটা তারতম্য করতে চাই না, ওটা রাজনৈতিক ব্যাপার আলাদা। কিন্তু যারা দেশের জন্য কাজ করেছে এই লোকগুলো যদি আজকে বেঁচে থাকতো, হয়তো আফসোস করে করে টুকরে টুকরে মরতো যে 55 বছর হয়ে গেল বাংলাদেশের এই দুর্নীতি বন্ধ হইল না, 50 বছর ওভার হয়ে গেল বাংলাদেশের দুর্নীতি বন্ধ হলো না। ভূমি অফিসে দুর্নীতি, পাসপোর্ট অফিসে দুর্নীতি, ভূমি অফিসে কি পরিমাণ জালিয়াতি হয়, দুর্নীতি হয় আপনি কল্পনা করতে পারবেন না। একটা সিগনেচার, একটা সিলের জন্য কি যে করে। আপনি একটা চাকরি করতে, মা বাবা কষ্ট করে সন্তানকে 10 বছর 15 বছর লেখাপড়া করাইলো, সন্তানকে মাস্টার্স কমপ্লিট করাইলো বা অনার্স কমপ্লিট করাইলো, কত কষ্ট করে পড়াইছে, চাকরির জন্য দাঁড়াইছে, 10 লাখ 15 লাখ টাকা ঘুষ ছাড়া চাকরিতে ঢোকা যাবে না। এই সন্তান কি হয়, বেকার হয়ে যায়। মাদক নিরোধক সংস্থা, একটি বেসরকারি সংস্থা রিপোর্ট করেছে 28টা এশিয়ার প্রশান্ত উপসাগরীয় এশিয়ার ভিতরে 28টি রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেকারত্ব বাংলাদেশে বসবাস করে। 43% যুবক। বাংলাদেশে প্রতি বছর যুবকরা 7,000 কোটি টাকার মাদক সেবন করে। আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে, জেনা ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আপনারা যে যত কারণ দাঁড় করান না কেন, যে যত ক্লু দাঁড় করান না কেন, আমি বলবো ইসলাম থেকে দূরে থাকার কারণেই এত বিপদ। ইসলামকে যদি কাছে নিয়ে আনত, হিংসা না করত, উভয়ের মধ্যে দ্বন্দ্ব না করত, আমি আশা করি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো মানুষ অন্যায়ভাবে প্রতারিত হতো না, মিথ্যে মামলায় ঢুকতো না, কারো জমি আরেকজনে দখল করতে পারতো না। একজন ওসি, একজন ডিসি, একজন এসপি, আইজি থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রত্যেকটা পর্যায়ে যদি মানুষগুলো ধর্ম মানত, কারণ ধর্মে কখনো হোক হিন্দু ধর্ম, হিন্দুরাও যদি হিন্দুদের ধর্ম মানে সে দুর্নীতি করতে পারবে না। মুসলিম যারা, এই কোরআন যদি আপনি মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, যেই লোক নামাজ পড়বে আর দাড়ি রাখবে ওই প্রশাসনের লোক কোনোদিন ঘুষ খাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আর এরা আছে হুজুরগুলো, কইরা হুজুররা কি করছে, হুজুররা দেশটারে খাইছে। ঠিক কিনা? আবার কয় ঠিক, হুজুররা দেশ খাইছে, দেশ হুজুররা খাইছে নি? দেশ যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে হুজুররা করছে। হ্যাঁ, হলমার্ক কেলেঙ্কারি হুজুররা করছে, শেয়ার বাজার কেলেঙ্কারি হুজুররা করছে। হ্যাঁ, হুজুর দোষ কি লেগা? এত হুজুরদের দোষ। কয় হুজুররা দেশদ্রোহী, এরা জাতীয় সঙ্গীত গায় না, দেশকে পছন্দ করে না, হুজুররা দেশের জন্য কিছু বয়ে আনতে পারে না, এরা দেশের জন্য প্রোডাক্টিভ না, এরা নাসায় যেতে পারবে না, এরা স্পেস স্টেশনে যেতে পারবে না, চাকরি নেই, ভবিষ্যৎ নাই, কত ধরনের কথাই না শুনলাম। আচ্ছা, আমাকে একটু জবাব দেন, যেই বাংলাদেশে উচ্চ শিক্ষা দিয়া, আমি উচ্চ শিক্ষার বিরুদ্ধে বলতেছি না, এত উচ্চ শিক্ষা দিয়া 50 বছরে দুর্নীতি কমাইতে পারলা না, যেই উচ্চ শিক্ষা দিয়া হত্যা কমাইতে পারো না, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইলে উচ্চ শিক্ষা দিয়া, যে উচ্চ শিক্ষা দিয়া তোমার সন্তানটাকে তুমি মাদক থেকে ফিরাতে পারলা না, বেকারত্ব বাংলাদেশ থেকে দূর করতে পারলা না, সেই উচ্চ শিক্ষা তো খুব বড় উচ্চ শিক্ষা আমার কাছে মনে হয় না। কিন্তু আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করি আলহামদুলিল্লাহ। সেটা কি জোরে বলেন? জোরে বলেন। এই কোরআনে এমন কোন শিক্ষা আছে যেটা নাই? জোরে বলেন। হাদিসে এমন কোন শিক্ষা আছে যেটা নাই? কোরআন হাদিসে এমন কোন পয়েন্ট নাই যা আল্লাহ উল্লেখ করেন না, আল্লাহর নবী উল্লেখ করে নাই। লাইফটাকে কেমনে আপনি চালাবেন আল্লাহর নবী উল্লেখ করে দিয়েছেন। আপনার পারিবারিক, আন্তর্জাতিক, রাজনৈতিক জীবন কেমনে চালাবেন আল্লাহর নবী আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুতরাং কোরআন ও হাদিস যদি কেউ মেনে চলে, এর চেয়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না।
আর চাকরির কথা যদি বলেন আমাদের ভবিষ্যৎ নাই, আমরা জেনে শুনেই এই পড়ালেখা করছি যে আমাদের ভবিষ্যৎ নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে 5%ও আপনারা বেকার খুঁজে পাবেন না, ঠিক না? আর দেশের জন্য মায়া, দেশের জন্য মায়ার প্রশ্নে আসেন আপনি। আমি ওলামায়ে কেরামদের পক্ষে বলে যাই, আমি একজন মাদ্রাসার সন্তান। এই দেশ আপনার যেমন মায়া আছে, আমারও এই দেশের জন্য মায়া আছে। আমরা দেশের বোঝা না, আমরা আনপ্রোডাক্টিভ না, আমরা দেশের জন্য প্রোডাক্টিভ। এই দেশের যদি 1 ইঞ্চি মাটি নিয়ে কোনো গাদ্দার, কোনো রাজাকার টানাটানি করে, তোমরা কয়জনে ময়দানে নামবা জানি না, ওলামায়ে কেরাম হুজুররা ময়দানে আগে নেমে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের জন্য আমাদের মায়া নাই? হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ইসলামের ঘ্রাণ, এদেশের সূর্য ওঠে ইসলামের নামে, সূর্য ওঠে ডোবে ইসলামের নামে। এই বাংলাদেশ 360 আউলিয়ার জমিন, এই বাংলাদেশ ইসলামের জমিন, আউলিয়ায়ে কেরাম ওলামায়ে কেরামের জমিন। এই জমিনকে কোনো বেঈমান তাবেদার গাদ্দার তো নিতে পারবেই না। এটা তো আমাদের থেকে আমরা বললাম, আর তোমরা যদি প্রমাণ করতে পারো যে হুজুররা কোনোদিন কোন নেতৃত্ব স্থানে থাইকা রাস্তার টাকা টেন্ডারবাজি করে খাইছে, যদি প্রমাণ করতে পারো পুকুরের টাকা চুরি কইরা খাইছে, সরকারের বালু চুরি কইরা খাইছে, সরকারের সিমেন্ট চুরি কইরা খাইছে, সরকারের চাউল চুরি কইরা খাইছে, প্রমাণ দিতে পারলে কোনোদিন আর লাউড স্পিকারে কথা বলবো না। কেউ প্রমাণ দিতে পারে না। এ দেশের জন্য আমাদের মায়া আছে, মোহাব্বত আছে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দাম, বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান, ঠিক কিনা? তো আমার বাংলাদেশের জন্য মায়া আছে না নাই? এজন্য বলি কোরআন হাদিস মেনে চলেন, আমাদের নিয়ে টেনশন করেন না। কারণ হুজুর আপনাকেও হতে হবে যদি জান্নাতে যেতে চান। আপনার হুজুর হওয়া লাগবে না? কেমনে হুজুর হইবেন? কারণ নবীরে না পাইলে জান্নাত পাওয়া যাবে না। আর নবীরে পাইতে হলে সুন্নতি টুপি লাগবে, দাড়ি লাগবে, লম্বা জামা লাগবে। যদি সুন্নতি পোশাক পরেন এমনি তো হুজুর হয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা ইনশাআল্লাহ এখন শেষ করে দিব। আমার শেষ পয়েন্টের কথাটা আমি আপনাদেরকে বুঝায়া যেতে চাই, সেটা হলো অনুনয় বিনয় করব। এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে আমরা নষ্ট না করি। কারণ ভয়ঙ্কর কিয়ামতে আপনার আমার সুপারিশগার যেই নবী হবেন, একমাত্র নবী আমাদের সাপোর্ট দিবেন। ওই নবীকে যদি খুশি করে যেতে না পারি, কিয়ামতেও আমরা ছাড় পাবো না। আল্লাহ আমাদের কবুল করে নেন। আর জোরে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াটা কিছুই না। টাকা পয়সা, ধন দৌলত, টাকা গরিব বাড়ি যাই করি না কেন, আপনার আমার সন্তান সন্ততি বিবি যেই জায়গায় থাকুক না কেন, কিয়ামতের দিন আপনাকে লাথি মারবে আপনার সন্তান। কিয়ামতের দিন আপনার বাবাও আপনাকে লাথি মারবে, কেউ কাউকে ছাড় দিবে না। এজন্য অনুনয় বিনয় করব যুবক ও বৃদ্ধ বাবা আমার, আর গুনাহ করা যাবে না, আর গুনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলার পয়গম্বর আদর্শ নিজের জীবনে ঢুকায় নাও। আল্লাহ তাআলা যেভাবে
চলতে বলেছে, নবী যেভাবে চলার জন্য আমাদেরকে বলেছে সেইভাবে যদি চলতে পারি জীবনটা সুন্দর হয়ে যাবে। অন্ধকার কবরে কোনো পীরের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, ওই কবরে কোনো মা বাবার পরিচয় চলবে না। আমল ছাড়া কবরে আর কোনো জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আগামী 2 দিন পর্যন্ত কবুল করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين